ওরা আপনাকে দুনিয়ার সামান্য কিছু দেওয়ার জন্য চেয়েছিল, কিন্তু আমি আপনার আরো বেশি দেব। সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, নবী হে ওরা আপনাকে এতটুকু জিনিস দিতে চেয়েছে আর আমি আল্লাহ কেমন দিব শুনে নেন। ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন যে আল্লাহ আর লাগবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতে থাকবো। সুবহানাল্লাহ। আমার নবীও তখন কেমন জবাবটা দিলেন এই আয়াতের পরে শুনবেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, বন্ধু আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে আমার আর দরকার নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো। আমার নবী পাল্টা জবাব দিলেন, রব্বুল আলামিন যদি তুমি আমাকে এইরকম অপশন দিয়ে দাও, এমন সুযোগ যদি দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। আল্লাহ বললেন, বন্ধু আপনার জন্য এটাই মঞ্জুর। আপনি যদি চান আপনার একজন উম্মত জাহান্নামে থাকুক, তারপরেও আপনি জান্নাতে যাবেন না, তাহলে আমি আল্লাহ আপনার একটা উম্মত জাহান্নামে রাখবো না। যখন বলবেন আমি এখন খুশি, আমি আল্লাহ তখন খুশি। আল্লাহ সাথে সাথে বললেন, নবীও বললেন আমিও খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না। দেখছেন আল্লাহ আমার নবীরে কেমন দিয়েছেন, ইজ্জত বাড়াইছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? মুখে মুখে না কোরআনে? কোরআনের মাধ্যমে আল্লাহ ইজ্জত বাড়াই দিয়েছেন। শুধু এতটুকু নয়, শুধু এতটুকু ভাবেই আল্লাহ তাআলা ইজ্জত বাড়ান নাই। ওরা দুনিয়ার সামান্য সম্পদ দেওয়ার জন্য প্রলোভন দেখিয়েছিল নবীকে। আমার নবী বললেন, তোমাদের এগুলো আমার দরকার নেই, চন্দ্র সূর্য দিলেও আমি পারবো না তোমাদের পক্ষে কাজ করার জন্য। আর আমরা সামান্য কিছুতে, সামান্য একটু মিষ্টিতেও বিক্রি হয়ে যাই, যাই কি যাই না? কথা বলেন যায় কি না? সামান্য একটু প্রলোভন দিলেই সব কিছু ভুলে যায়। এই তো সামনে নির্বাচন আসছে, দেখবেন কত মানুষ এখন দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে। নির্বাচনের সময় আসলে দেখবেন এক কাপ পুরান পাতির চা আর পুরান ব্র্যান্ডের কিছু বিস্কুট খাওয়ার জন্য 10 গ্রাম গরম করে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অমুক দলের মিছিলে গেলে খাওয়ানটা ভালো পাইবো, আছে না নাই? যদিও এই 15-16 বছরে এটার চর্চা হয় নাই, কিন্তু এর আগে এরকম ছিল কিনা? কথা বলেন ছিল কিনা? আমরা এমন হয়ে যায়, কিন্তু আমার নবীকে পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন এইটাতে খুশি হইলেন, এমন খুশি হইলেন রজব মাসের 27তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন নবীকে মেরাজে আনবেন। কোথায় আনবেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন। সূরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী হে আপনাকে এখন আমি ইসরা করাবো, মেরাজ করাবো। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে, সেখান থেকে অরুজ ঊর্ধ্বগমন প্রথম আসমানে নিয়ে গেলেন। এরপরে দ্বিতীয় আসমানে নিলেন, তৃতীয় আসমানে নিলেন, চতুর্থ আসমানে নিলেন, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে একেবারে শেষ সীমানা সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আর সামনে যেতে পারবো না। তার মানে ওই জায়গার পরে কোন মাখলুক আল্লাহ তাআলা আর যাওয়ার পারমিশন দেন নাই। জিবরাইলও যেতে পারবেন না, তাহলে আর কে যেতে পারবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এর উপরে একমাত্র আপনি যেতে পারবেন। সুবহানাল্লাহ।
তো যখন এই জায়গায় আসার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার জন্য আরেকটা যানবাহন পাঠানো হবে, এটার নাম হলো রফ। এটার নাম কি? রফ নামক একটা যানবাহন পাঠিয়ে দেওয়া হবে। ওই যানবাহনে করে আপনি আরশে আজিমে চলে যাবেন। আর আমি যদি যেতে চাই তাহলে আমি জিবরাইলের ডানা যা কিছু আছে সব পুরে একেবারে শেষ হয়ে যাবে। সুতরাং আমার যাওয়ার ক্ষমতা নাই, একমাত্র আপনি যেতে পারবেন, আপনার জন্য যানবাহন আসবে। দাঁড়ায় কিছুক্ষণের মধ্যে যানবাহন হাজির হয়ে গেল। যখন যানবাহনে উঠবেন, এখন তো আল্লাহর আরশে যাবেন, সাথে সাথে নবীর মনে পড়লো কোরআনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা করেছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আমি আপনারে দেখতে চাই, কারণ দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার সাথে কথা বলি, এই কথাগুলো হয় অডিও কলে। কোন কলে? কথা বলে না, কি কলে? অডিও কলে, ভিডিও কলে এখন কথা বলতে চাই, বুঝার জন্য বলছি। মানে এতদিন শুধু দূর পাহাড়ে গেছেন, কথা বলছেন, কিন্তু আল্লাহরে দেখে নাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি আপনার সঙ্গে কথা বলেছি, কিন্তু আপনাকে দেখতে পারি নাই। আজ আমি আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু না দেখে বলতে পারবো না, আপনাকে দেখবো আর কথা বলবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লান তারানি মুসা, তুমি কোনোভাবেই এটা দেখতে পারবে না, তোমার দ্বারা দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বললেন, না রব্বুল আলামিন, আমার দেখতেই হবে। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, ফাখলানা আলাইক, আগে তুমি তোমার জুতা খুলো, এরপর তুমি এই পাহাড়ের দিকে তাকাও। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, পাহাড়ের দিকে তাকাবো কেন? তাকাবো তো আল্লাহর দিকে। আল্লাহ বললেন, না মুসা, তুমি আমার সরাসরি নূরের তাজাল্লি দেখতে পারবা না, আমি আমার নূরের তাজাল্লিটা এই পাহাড়ের উপরে ফেলে দেব, পাহাড়ের দিকে তাকাইবা, তাহলেই বুঝতে পারবা তুমি দেখতে পারবা কি পারবা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ তাআলার সাথে সাথে একটু তাজাল্লি, নূরের তাজাল্লি, অনেকে বলে ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা সরায় দিয়েছে। একটা পর্দা সরায় দিলে মুসা আলাইহিস সালামকে দ্বিতীয়বার জমিনে আর রাখা যেত না, তিনি সেখানেই শেষ হয়ে যেতেন। একটা পর্দা সরান নাই। আল্লাহ বলেন, তাজাল্লা রাব্বুহু, একটু নূরের তাজাল্লি দিয়েছেন। তাজাল্লিটা কিরকম? যেমন স্বাভাবিকভাবে বুঝতে আমরা এইভাবে বুঝতে পারি, ধরেন শীতকালে গরম লাগার জন্য, বা আপনার এক জায়গায় একটু ব্যথা পেয়েছেন, গরম সেক দেয় না, তো গরমের সাথে লাগানোর পরে ডাইরেক্ট তো গরমটা লাগায় না, একটু কাপড়ে লাগায় তারপর এখানে একটু সেক দেয়, ঠিক কিনা? অনেকের গালে টনসিল হয়, অনেকে এরকম করে, কি করে না? তো ঠিক এইরকম একটু তাজাল্লি আল্লাহ তাআলা একটু পাহাড়ের উপরে ছাড়লেন। আল্লাহ বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপরে যখন একটু তাজাল্লি দিলেন, সাথে সাথে ওয়া খাররা মূসা সাইকা, মুসা আলাইহিস সালাম ছিটকে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কোন কোন বর্ণনায় এসেছে, এই তাজাল্লি পড়ার পরে কেউ যদি মুসা আলাইহিস সালামের দিকেও তাকাইতো, সে অন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ মুসা আলাইহিস সালামের দিকে তাকাইলেও তার দৃষ্টি নষ্ট হয়ে যেত, কারণ এত উজ্জ্বল হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমারে যদি আমার উম্মতরা দেখতেই না পারে, দেখলেই যদি অন্ধ হয়ে যায়, তাহলে তো আরো বড় বিপদ হবে, সুতরাং আপনি আমাকে আমার আগের মতো বানায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারছিলেন? দেখতে পারেন নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখলানা আলাইক মুসা, তুমি তোমার জুতা খুলে এরপরে আসো। আমার নবীর এই কথাটা মনে পড়ে গেল। রফ নামক যানবাহনে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকায় দেখলেন, নবীজি আমার নিচে জুতার দিকে হাত বাড়াইতেছেন জুতা খোলার জন্য। আল্লাহ ডাক দিলেন, বন্ধু, আপনি জুতা খুলতেছেন কেন? নবীজি বললেন, রব্বুল আলামিন, আপনি তো মুসার সঙ্গে দেখা করার সময় ওরে জুতা খুলতে বলছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার জুতা খুলতে হবে না, মুসাকে আমি জুতা খুলতে বলছি, এজন্য আপনার জুতা খুলতে হবে না। আপনি জুতা পায়ে দিয়া আমার আরশের মধ্যে পা রাখবেন, সাথে সাথে আমার আরশ আমি আল্লাহ তাআলা ধন্য করে দেব।
ধন্য হয়ে যাবে আপনার জুতার ধুলায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন রব্বুল আলামিন মুসা তো খুলতেছিল, আল্লাহ বললেন না না মুসা আর আপনি এক, কথা বলেন এক, মুসার মতো 1 কোটি মুসা যদি এক করা হয় আমার রাসূলের সমান হবে না হবে? কথা বলেন হবে? মুসা আলাইহিস সালাম কখনো আমার নবীর সমান হতে পারবেন না। নবীজি বলতেছেন ঠিক আছে তাহলে আমি উঠলাম, এবার রফরফে করে আরশে আজিমে চলে গেলেন। কেমন করে কতটুকু কাছে গেলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর আর ধনুক যেমনি ভাবে একসাথে লেগে থাকে কিনা? তীর আর ধনুক যখন একরকম থাকে আমার নবীজি একবারে ওইভাবে করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাশে বসা ছিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে উঠাইলেন, সবচেয়ে উঁচু জায়গা। আরশে আজিমে উঠানোর পরে নবী যখন দাঁড়াইলেন আরশে আজিমের মধ্যে, তো এবার নবী দাঁড়ানোর পরে নবীর পায়ের নিচে কি? কথা বলেন আর পায়ের নিচে কি? জুতা। জুতার নিচে আরশ, আরশের নিচে লৌহে কলম, এরপরে লা মাকান লা জামান, এর নিচে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিচে এক এক করে 7টা আসমান, 7 আসমানের নিচে আবার এই মহাবিশ্ব, এরপরে আবার নিচে এই জমিন, জমিনের নিচে আরো 7 জমিন থেকে একেবারে তাহতা সারা পর্যন্ত আল্লাহ তাআলা টপ টু বটম, টপে উঠায়া আমার নবীর দাঁড় করায়া নবীর পায়ের নিচে জুতা দিয়া আমার নবীকে বুঝায় দিলেন বন্ধু হে, ওরা আপনাকে শুধু আরবের ধন সম্পদ দিতে দিয়েছিল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে এনে দাঁড় করায়া আপনার নিচে পায়ের নিচে জুতা দিয়া জুতার নিচে সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে হাদিয়া করে দিয়ে দিলাম। তাহলে নবীর মর্যাদা বাড়াইছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা বাড়াইছেন। সেই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু। আল্লাহু আকবার। তার মানে নবীর মর্যাদা বাড়াইলে কে বাড়িয়েছেন? সুতরাং দুনিয়ার কেউ আমার নবীর মর্যাদা কমাতে পারবে পশ্চিমকালেও কমানো সম্ভব নয়। এবার আমি আপনি যদি মর্যাদা কমাইতে চাই, আমার অর্থাৎ দেওয়ালের সাথে মাথা ঢুকাইলে দেওয়ালের ক্ষতি হবে না মাথার ক্ষতি হবে? সবাই বলে না মাথার ক্ষতি হবে না দেওয়াল ভাঙবে? পাহাড়ের সাথে যদি আপনি ডুসাডুসি করেন, মারামারি করতে যান, পাহাড় খুব ভয় পাবে নাকি? সুতরাং আমার নবীর ইজ্জত যদি কেউ কমাইতে চায়, আল্লাহ আরে বোরকা পরাইয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন তসলিমা নাসরিন নবীর বিরুদ্ধে কথা বলেছে, আর সেই তসলিমা নাসরিন বেহায়া বেশ্যা দুনিয়ার বাংলার জমিন থেকে রাতের বেলা যেই বোরকার বিরোধিতা করেছে নবীর সুন্নাত, ওই বোরকা পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে আল্লাহ ওরে মাটির সাথে মিশিয়ে দেয়। আর যারা নবীর ইজ্জত বাড়াতে চায়, আল্লাহ তার মর্যাদা বাড়াইতে থাকে, এত বেশি বাড়ায় দুনিয়ার মানুষ তার সাথে মুসাফা করলেও নিজের ধন্য মনে করে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা নবীর ইজ্জত বাড়াতে পারবো না, তবে আমরা নবীর শান আলোচনা করতে পারবো। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা বাড়াবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা নবীর মর্যাদা আরো বেশি বুলন্দ করে দেন। জোরে বলেন আমিন। কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীকে কেমন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা সর্বপ্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা প্রথমেই মেসেজ দিলেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্য? যিনি গোটা জগতের রব, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, যত জগৎ আছে সব জগৎ। আল্লাহ তাআলা বুঝাইলেন যে যত জগৎ কুল যা কিছু আছে, জগৎ বলতে কি? দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ, কবরের জগৎ, রূহের জগৎ। এরপরে দুনিয়ার ভিতরে আবার কি কি আছে?
আসমানের নিচে, আসমানের উপরে, এরপরে আরশে আজিমের নিচে, জান্নাত, জাহান্নাম, এক কথায় আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ। আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ সব কিছুর জন্য রব একজন, তিনি কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা, তিনি একজন রব। এজন্য তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম গোটা সৃষ্টি জগতের জন্য রব। আলামিন শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রুবুবিয়তের পরিচয় দিয়েছেন। আবার সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতে গেলেন, আল্লাহ নিজের শানে যেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, বন্ধুর সব শানের সাথেও আল্লাহ তাআলা ওই শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের জন্য বলেছেন রব্বুল আলামিন, আবার নবীর শানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তার মানে আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যতটুকু সীমানার জন্য রব, আপনি নবী ততটুকু সীমানার জন্য রহমত। তাহলে ইজ্জত বাড়াইলেন কে? আরো জোরে বলেন, কে বাড়াইলেন? সুতরাং আল্লাহ যেখানে বাড়াইছেন, শুধু বাড়ান নাই, দুনিয়ার মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরাও যদি আমার নবীর শান বাড়ানোর চেষ্টা করো, শান বলতে থাকো, আমার নবীর ইজ্জত নিয়ে যদি তোমরাও কথা বলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলতেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়াযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা নিশ্চিত জান্নাতি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই তো সবাই? সবাই যেতে চাই। কারা কারা যেতে চাই? দুহাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আজকে যেইভাবে মসজিদে একত্রিত করেছো, কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে এইভাবে আমাদেরকে এক জায়গায় করে দিও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান।